যখন কোনো অমুসলিম তার সামনে কোনো মুসলমানকে দেখে তখনই তার মাথায় একটি চিন্তা আসে, এই লোকটি কি প্রকৃত মুসলমান নাকি জঙ্গি সন্ত্রাসী। আমি একজন মুসলমান মৌলবাদী হিসেবে গর্ববোধ করি। সন্ত্রাসবাদের ব্যাপারে আমি যদি বলি, যদি মুসলমানদের ব্যাপারটা ধরি, তাহলে প্রত্যেকটি মুসলমানই এক একজন সন্ত্রাসী। জিহাদ মানে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা। কোন রাজনীতিবিদ যদি চেষ্টা করে ভোট পাওয়ার জন্য, সেটা ভালোভাবেই হোক আর খারাপ ভাবেই হোক, সেটাকেই বলা হচ্ছে আরবিতে জিহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ রহমত, বরকত ও শান্তি বর্ষিত হোক আপনাদের সকলের উপর। আজকের বিকেলের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্ত্রাসবাদ, জিহাদ এবং ইসলামিক প্রেক্ষাপট। আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে সমগ্র বিশ্বের শতকরা 20 জনেরও বেশি লোক হচ্ছে মুসলমান, অর্থাৎ পৃথিবীর 1/5 লোক হচ্ছে মুসলমান। কিন্তু দুঃখের বিষয় এই যে ইসলাম এমন একটি ধর্ম যার সম্পর্কে আছে অনেক ভ্রান্ত ধারণা। আর যে ধর্মটা সম্পর্কে এই পৃথিবীর ম্যাক্সিমাম ধর্মের বেশিরভাগ মানুষেরই একটি ভ্রান্ত ধারণা আছে, সেই ধর্মটি হচ্ছে ইসলাম। তারপরও ইসলামের অনুসারীদের সংখ্যা বেড়েই চলেছে সর্বোচ্চ হারে। এই সব ভ্রান্ত ধারণার জন্ম নিয়েছে বিশেষ করে বিগত 2001 সালের 11 সেপ্টেম্বর থেকে। বর্তমানে 1 নম্বরে আছে যে ভ্রান্ত ধারণাটি, তা হলো ইসলামে সন্ত্রাস ও জিহাদ। যখন কোনো অমুসলিম তার সামনে কোনো মুসলমানকে দেখে তখনই তার মাথায় একটি চিন্তা আসে, এই লোকটি কি প্রকৃত মুসলমান নাকি জঙ্গি সন্ত্রাসী। মৌলবাদী শব্দটির অর্থ কি? মৌলবাদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি বিশেষ কোনো বিষয়ের মৌলিকত্বকে কঠোরভাবে মেনে চলেন। উদাহরণস্বরূপ, যদি কোনো ডাক্তারকে ভালো ডাক্তার হতে হয় তবে তাকে অবশ্যই চিকিৎসা শাস্ত্রের মৌলিকত্ব সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর যদি সে একজন মৌলবাদী না হয় তাহলে সে কখনোই ভালো ডাক্তার হতে পারবে না। একজন বিজ্ঞানীকে ভালো বিজ্ঞানী হতে হলে বিজ্ঞানের মৌলিক বিষয় সম্পর্কে তাকে ভালোভাবে জানতে হবে। আর যদি সে ভালোভাবে না জানে তাহলে সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। একজন গণিতবিদের ক্ষেত্রেও বিষয়টি একই। গণিতবিদকেও একজন মৌলবাদী হতে হবে। যদি গণিত বিষয়ে তিনি মৌলবাদী না হন তাহলে কখনোই তিনি ভালো গণিতবিদ হতে পারবেন না। আপনি সকল মৌলবাদীকে এক পাল্লায় ওজন দিতে পারেন না, কারণ ভালোও আছে মন্দও আছে। তাদের মধ্যে থেকে মৌলবাদের বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে বিচার করতে হবে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। যেমন ধরুন, একজন ব্যক্তি যে প্রকৃতপক্ষে একজন ডাকাত বা একজন চোর, যার পেশা হচ্ছে ডাকাতি করা বা চুরি করা, সে সমাজের জন্য একটা অভিশাপ, সে কখনোই ভালো মানুষ নয়। অন্যদিকে যদি আপনি একজন প্রকৃত ডাক্তারকে জানেন যার কাজ হচ্ছে মানুষের জীবন রক্ষা করা, তাহলে সে সমাজের জন্য উপকারী একজন ভালো মানুষ। আপনি সকল মৌলবাদীকে একই মাপকাঠিতে পরিমাপ করতে পারেন না, কারণ এদের মধ্যে ভালো আছে এবং খারাপ আছে। যার যার ক্ষেত্র অনুযায়ী মৌলবাদীদের পরিমাপ করা উচিত। আমি একজন মুসলমান মৌলবাদী হিসেবে গর্ববোধ করি, কারণ আমি জানি, আমি মানি এবং আমি ইসলামের মৌলিকত্বকে ঠিকভাবে পরিচর্যা করি। এবং আমি এও জানি যে ইসলামে এমন একটি মৌলিকত্ব নেই যা কখনো মানবতা বিরোধী হতে পারে। এবং আমি চ্যালেঞ্জ করতে পারি, এই পৃথিবীতে একটিও মানুষ পাওয়া যাবে না যে প্রমাণ দেখাতে পারবে ইসলামের মৌলিকত্ব মানবতা বিরোধী। এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে ইসলামের কিছু শিক্ষা এবং কোরআনের কিছু শিক্ষা মানবতা বিরোধী। কিন্তু আপনি যখন এর একটি প্রাসঙ্গিক ব্যাখ্যা করবেন, এর প্রেক্ষাপট তুলে ধরবেন, তখন একটি লোকও আপনি খুঁজে পাবেন না যে বলবে ইসলামের মৌলিকত্বের মধ্যে মানবতা বিরোধী কিছু আছে। এই কারণে
আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন মৌলবাদী মুসলমান, এবং আমি জোর দিয়ে বলতে পারি যে একজন হিন্দুকে হিন্দু ধর্মে পরিপূর্ণতা লাভ করতে হলে তার ধর্মে তাকে মৌলবাদী হতে হবে, নইলে সে পরিপূর্ণ হিন্দু নয়। একজন খ্রিস্টানকে খ্রিস্টান ধর্মে তার জীবনে পরিপূর্ণতা আনতে হলে তাকে খ্রিস্টান ধর্মে মৌলবাদী হতে হবে, নইলে সে ভালো খ্রিস্টান নয়। যদি আপনারা পড়েন ওয়েবস্টারের অভিধানটি, তাহলে জানতে পারবেন যে মৌলবাদ শব্দটি প্রথম আবিষ্কারের পর একদল আমেরিকান খ্রিস্টানের পরিচয়ের জন্য সেটি ব্যবহার হতো, যাদের বলা হতো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। সেটি বিংশ শতাব্দীর শুরুর দিকে, কারণ তারা গির্জার প্রতি আপত্তি জানায়। পূর্বে খ্রিস্টান গির্জায় এটা বিশ্বাস ছিল যে বাইবেলের আদেশ সব ছিল খোদা প্রদত্ত, কিন্তু প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা প্রতিবাদ করে এবং বলে যে শুধু বাইবেলের আদেশই নয়, আদেশ, শব্দ, বর্ণ সব খোদা প্রদত্ত। যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে বাইবেলের শব্দগুলো খোদা প্রদত্ত, তাহলে সে মৌলবাদীদের পদক্ষেপ সফল পদক্ষেপ। আর যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের শব্দগুলো খোদা প্রদত্ত নয়, তাহলে সেটি ভালো পদক্ষেপ নয়। যদি আপনি অক্সফোর্ড অভিধানটি পড়েন, তাহলে জানতে পারবেন যে মৌলবাদী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি যে কোনো ধর্মের সত্যতা নিয়ে কঠোরভাবে সাধনা করে থাকেন। যদি আপনি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটি পড়েন, তাহলে দেখবেন সেখানে সামান্য পরিবর্তন আছে। সেটা হলো, সেই মৌলবাদী এমন একজন ব্যক্তি যিনি যে কোনো ধর্মের সত্যতা নিয়ে কঠোরভাবে সাধনা করে থাকেন, বিশেষ করে ইসলাম। পরিবর্তিত সংস্করণে বিশেষ করে ইসলাম শব্দগুলো যোগ করা হয়েছে। যে মুহূর্তে আপনি মৌলবাদী শব্দটি শোনেন, ঠিক তখনই আপনি একজন মুসলমানের কথা চিন্তা করেন যে কিনা সন্ত্রাসী। সন্ত্রাসবাদের ব্যাপারে আমি যদি বলি, যদি মুসলমানদের ব্যাপারটা ধরি, তাহলে প্রত্যেকটি মুসলমানই এক একজন সন্ত্রাসী। আপনারা হয়তো অবাক হয়ে ভাবতে পারেন যে ডাক্তার জাকির নায়েক এসব কি কথা বলছেন যে প্রত্যেক মুসলমানই সন্ত্রাসী। সন্ত্রাসের সংজ্ঞাটা কি? সন্ত্রাসীর প্রকৃত অর্থ হচ্ছে যে অন্যায়ভাবে সমাজে মানুষকে ভয় দেখায়। একজন ডাকাত যদি কোনো পুলিশকে দেখে ভয় পায়, তাহলে সেই পুলিশ ডাকাতের কাছে একজন সন্ত্রাসী। তাই এই ধারণার ভিত্তিতে ডাকাতের কাছে প্রতিটি মুসলমানই এক একজন সন্ত্রাসী। যখন একজন ডাকাত মুসলমানকে দেখে তখন সে ভয় পায়, যখন একজন ধর্ষণকারী মুসলমানকে দেখে তখন সে ভয় পায়। এইভাবে প্রতিটি অসামাজিক কার্যকলাপে প্রত্যেকটি মুসলমানের এক একজন সন্ত্রাসী হওয়া উচিত। আমি মনে করি সন্ত্রাসী শব্দটি এমন একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে অন্য কোনো নিরীহ ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে। এক্ষেত্রে কোনো মুসলমান কোনো নিরীহ ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে না। মুসলমানদের উচিত পরিকল্পনা অনুসারে অসামাজিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এবং বেশিরভাগ ক্ষেত্রে একজন ব্যক্তিকে দুটি ভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হয়। উদাহরণস্বরূপ, 60 বছর পূর্বে যখন আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত ছিলাম, যখন তারা ভারতকে শাসন করত, তখন কিছু ভারতবাসী আমাদের স্বাধীনতার জন্য লড়েছিল। এই কতিপয় ভারতবাসী ব্রিটিশ সরকারের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল, কিন্তু ওই সকল ব্যক্তি আবার সাধারণ ভারতবাসীর কাছে পরিচিত ছিল একজন দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা হিসেবে। একই ব্যক্তি, একই কর্মকাণ্ড, কিন্তু পরিচয় হচ্ছে দুটো। এক দলের কাছে তাদের পরিচয় হচ্ছে সন্ত্রাসী, আরেক দলের কাছে মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই ব্যক্তি, একই কর্মকাণ্ড, পরিচয় হচ্ছে তা দুটো। সুতরাং কোনো ব্যক্তিকে কোনো লেভেলে ফেলতে হলে আপনাকে খুঁজে বের করতে হবে যে সেই ব্যক্তিকে ওই লেভেলে ফেলার কারণটা কি। যদি আপনি একমত হন ব্রিটিশ সরকারের সাথে যে ব্রিটিশদের এই ভারত শাসন করা উচিত, তাহলে আপনি ওই ব্যক্তিদের সন্ত্রাসী বলতেই পারেন। কিন্তু আপনি যদি একমত হন ভারতবাসীর সাথে যে ব্রিটিশরা ভারতে এসেছিল শুধু ব্যবসা করতে, শাসন করতে নয়, তাহলে ওই ব্যক্তিদের আপনি বলবেন মুক্তিযোদ্ধা। দেখুন, একই ব্যক্তি, একই কর্মকাণ্ড, পরিচয় হচ্ছে তা দুটো। এখন আমি আপনাদের কাছে একজনের নাম বলবো
তিনি নেলসন ম্যান্ডেলা, যিনি রাষ্ট্রপতি ছিলেন নতুন স্বাধীন দক্ষিণ আফ্রিকার। এর আগে যে সরকার ছিল শ্বেতাঙ্গদের সরকার, তারা ম্যান্ডেলাকে আখ্যায়িত করেছিল একজন সন্ত্রাসী হিসেবে, আর আফ্রিকানদের কাছে ওই ম্যান্ডেলাই একজন বীর হিসেবে পরিচিত। একই ব্যক্তিকে শ্বেতাঙ্গরা বলল সন্ত্রাসী, আর কৃষ্ণাঙ্গরা তাকে বলল বীর। একই ব্যক্তি, একই কর্মকাণ্ড, পরিচয় তার দুটো। যদি আপনি একমত হন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সাথে যে আপনার গায়ের রং আপনাকে সর্বশ্রেষ্ঠ করেছে এবং আপনার গায়ের রংটি হচ্ছে সাদা, তাহলে আপনি নেলসন ম্যান্ডেলাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী মনে করতে পারেন। কিন্তু আপনি যদি একমত হন আফ্রিকানদের অর্থাৎ দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের সাথে যে আপনার গায়ের রং আপনাকে সর্বশ্রেষ্ঠ করে না, যেমন আল কোরআনের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া নরনারী থেকে এবং তোমাদের বিভক্ত করেছি জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, অন্যের সহিত পরিচিত হতে পারো। এবং আল্লাহ তাআলার চোখে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মুত্তাকি। আল্লাহ মানুষের বর্ণ, লিঙ্গ, সম্পদের উপর বিচার করেন না, বিচার করেন তাকওয়ার উপর। এটা হলো নিরপেক্ষতা, ধর্মতান্ত্রিকতা এবং খোদার প্রতি সচেতনতা। আপনি যদি কোরআনের সাথে একমত হন এবং যেভাবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় বলেছিলেন যে আজ থেকে সমস্ত ভেদাভেদ শেষ হয়ে গেল, তিনি বলেন অনারবদের কাছে আরবরা শ্রেষ্ঠ নয়, আরবদের কাছে অনারবরা শ্রেষ্ঠ নয়, শ্বেতাঙ্গদের কাছে কৃষ্ণাঙ্গরা শ্রেষ্ঠ নয়, কৃষ্ণাঙ্গদের কাছে শ্বেতাঙ্গরা শ্রেষ্ঠ নয়, একমাত্র নৈতিক মূল্যবোধ ছাড়া। তাই যদি আপনি কোরআনের দৃষ্টি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একমত হন, তাহলে আপনি ম্যান্ডেলাকে সন্ত্রাসী না বলে এমন একজন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করবেন যে তার অধিকারের জন্য লড়াই করেছে। তাই কোনো ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে কোনো স্তরে ভাগ করতে চায় তবে তাকে অবশ্যই এর যথাযথ কারণ দেখাতে হবে। ইসলামে আলোচিত ভুল ধারণাগুলোর মধ্যে দ্বিতীয় আলোচ্য বিষয়টি হচ্ছে জিহাদ। এবং জিহাদের অর্থ সম্বন্ধে শুধুমাত্র অমুসলমানদের মাঝে নয়, এমনকি মুসলমানদের মাঝেও ভুল ধারণা আছে। বেশিরভাগ মানুষই, মুসলমান হোক আর অমুসলমানই হোক, তারা মনে করে যে কোনো মুসলমান যুদ্ধ করুক, যে কোনো যুদ্ধ যে কোনো কারণেই করুক না কেন, সেটা যে কোনো ব্যক্তিগত ব্যাপারে হতে পারে, রাজনৈতিক ব্যাপারে হতে পারে, দেশের ব্যাপারে হতে পারে, ভাষাগত ব্যাপারে হতে পারে, যে কোনো কারণে মুসলমান যুদ্ধ করলেই সেটা হলো জেহাদ। অমুসলমানরা এবং এমনকি মুসলমানরাও একটি ভুল করে যে কোনো মুসলমান যুদ্ধ করলেই তাকে নাম দেয় জিহাদ। এই জিহাদ শব্দটি এসেছে আরবি শব্দ জাহদা থেকে, যার মানে চেষ্টা করা, যার মানে পরিশ্রম করা, যার মানে উদ্যমী হওয়া। এবং ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ শব্দটির অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা। জিহাদের অর্থ হলো চেষ্টা করা, সমাজের উন্নতি করা। এর মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে আত্মরক্ষা করাকেও বোঝায়। এবং এর অর্থ অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা। জিহাদ যে মূল শব্দ জাহদা থেকে এসেছে, তার অর্থ পরিশ্রম করা, তার অর্থ চেষ্টা করা। উদাহরণস্বরূপ, যদি কোনো ছাত্র চেষ্টা করে পরীক্ষায় পাশ করার জন্য, তাহলে তাকে আরবিতে বলে সে জিহাদ করছে, সে চেষ্টা করছে, পরীক্ষায় পাশের জন্য সে পরিশ্রম করছে। যদি কোনো চাকুরিজীবী চেষ্টা করে, পরিশ্রম করে তার মনিবকে খুশি করার জন্য, সেটা ভালো কাজ দিয়ে করুক আর খারাপ কাজ দিয়ে করুক, সেটাই হলো জিহাদ। একজন চাকুরিজীবী তার সর্বশক্তি দিয়ে তার মালিককে খুশি করার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেটাই হচ্ছে জিহাদ। জিহাদ মানে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা। কোন রাজনীতিবিদ যদি চেষ্টা করে ভোট পাওয়ার জন্য, সেটা ভালোভাবেই হোক আর খারাপভাবেই হোক, সেটাকেই বলা হচ্ছে আরবিতে জিহাদ।
জিহাদ সম্পর্কে আরো একটি ভুল ধারণা মানুষের মধ্যে আছে। যে কোনো মানুষই ভাবে, মুসলমান হোক আর অমুসলমান হোক, যে জিহাদ শুধুমাত্র মুসলমানরাই করে থাকে। মূলত কোরআনের বাণীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অমুসলমানেরাও জিহাদ করে। পবিত্র কোরআনের সূরা লোকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি মানবজাতিকে তাদের পিতামাতার প্রতি সহানুভূতিশীল থাকার নির্দেশ দিয়েছি, ঠিক যেভাবে তাদের মা অনেক যন্ত্রণা পেয়ে জন্ম দিয়েছেন এবং বছরের পর বছর লালন পালন করেছেন। এরপর সূরা লোকমানের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কিন্তু যদি তারা চেষ্টা করে, মানে তোমাদের পিতামাতা যদি চেষ্টা করে, তোমাদের চাপ দেয় অন্য কারো ইবাদত করার জন্য আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ব্যতীত, যাদের সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। কোরআনে আছে যদি তোমাদের পিতামাতা তোমাদের চাপ দেয়, চেষ্টা করে, জিহাদ করে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করানোর চেষ্টা করে, তাহলে তাদের অমান্য করো। যেহেতু কোরআনে বলেছে অমুসলিমরাও জিহাদ করে, একই কথা রিপিট হয়েছে পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে। বলা হয়েছে মানবজাতিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের পিতামাতা যদি সর্বশক্তিমান আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করানোর চেষ্টা করে, চাপ সৃষ্টি করে বা জিহাদ করে, যাদের সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই, তবে পিতামাতার আদেশ অমান্য করো, কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল থাকো। অর্থাৎ আমরা কোরআন থেকে জানতে পারলাম এমনকি অমুসলিমরাও জিহাদ করে। আবার পবিত্র কোরআনের সূরা আল নিসার 76 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈমানদারগণ যুদ্ধ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আর কাফিররা যুদ্ধ করে শয়তানের পথে। তাই যুদ্ধ করো শয়তানের ভাইদের বিরুদ্ধে। এখানে আরো বলা হচ্ছে যে শয়তান লোকেরা তারাও জিহাদ করে। তাহলে জিহাদ একটা আরবি শব্দ যার অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা। উপযুক্ত কারণে যদি বিশ্বাসীরা তারা আল্লাহর পথে সংগ্রাম করে, তাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। আর খারাপ লোকেরা তারা সংগ্রাম করে শয়তানের পথে, তাকে বলা হয় জিহাদ ফি সাবিল শয়তান। তাহলে জিহাদ দুই প্রকার, ভালো জিহাদ আর খারাপ জিহাদ। সংগ্রাম করা ভালোর জন্য, সংগ্রাম করা খারাপ কিছুর জন্য। তবে ইসলামের নিয়ম অনুযায়ী যদি তেমন কিছু বলা না হয়, তখন ধরে নেওয়া হয় যে এই জিহাদ ভালো কিছুর জন্য, এই জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আল্লাহ বিশেষভাবে বলেছেন যদি কিছু বলা না হয়, এটা ধরে নেওয়া হয় যে যখনই জিহাদের কথা উল্লেখ করা হবে, এটার অর্থ জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আরো একটা ভুল ধারণা আছে, বেশিরভাগ মানুষই, হোক সে মুসলিম বা অমুসলিম, তারা মনে করেন যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। সত্যি বলতে কি, যদি আপনি কোরআন পড়েন, পবিত্র যুদ্ধ শব্দটা কোথাও লেখা নেই পবিত্র কোরআনে। আপনি কোথাও পাবেন না পবিত্র যুদ্ধ শব্দটি। একটি সহিহ হাদিসও পাবেন না যেখানে এই কথাটি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি অনুবাদ করলে হলিওয়ার ইংরেজি শব্দের অর্থ দাঁড়ায় যে হারবুম মুকাদ্দাসা, যার অর্থ পবিত্র যুদ্ধ। এই শব্দটা কোথাও উল্লেখ নেই পবিত্র কোরআনের, কোথাও উল্লেখ নেই, একটি হাদিসেও নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই শব্দটা পবিত্র যুদ্ধ প্রথম ব্যবহার করেছিল ওরিয়েন্টালিস্টরা, যখন তারা বই লিখতে শুরু করলো ইসলামের উপর। আর দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলমান পণ্ডিত, এমনকি তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ। এটা দুর্ভাগ্যজনক। যদি কেউ একজন ভুল করে ব্যাখ্যা দেয় ইসলামের কোনো কিছু, দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলমান পণ্ডিত, এমনকি তারাও ইংরেজিতে অনুবাদ করেন আর মনে করেন যে জিহাদ শব্দটির সবচেয়ে কাছাকাছি ইংরেজি হলো হলিওয়ার। এটা সম্পূর্ণ ভুল। যে শব্দটার উল্লেখ আছে কোরআনে সেটা হলো যুদ্ধ, যার আরবি হলো কিতাল, যার অর্থ হত্যা করা। এবং এখানেও যুদ্ধ দুই প্রকার, হত্যা করা দুই প্রকার, ভালোর জন্য যুদ্ধ, খারাপের জন্য যুদ্ধ। পবিত্র কোরআনে উল্লেখ আছে সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে যে বিশ্বাসীরা তারা যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তারা যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আর অবিশ্বাসীরা তারা যুদ্ধ করে শয়তানের পথে। তাহলে বিশ্বাসীরা তারা যুদ্ধ করে শয়তানের ভাইদের বিরুদ্ধে। তার অর্থ খারাপ লোকেরা তারা যুদ্ধ করে শয়তানের পথে, আর ভালো লোকেরা তারা যুদ্ধ করে মহান স্রষ্টার পথে।
তাহলে জিহাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয়। আর কিতালের অর্থ যুদ্ধ করা, কিতাল ফি সাবিলিল্লাহ অর্থ যুদ্ধ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আর কিতাল ফি সাবি শয়তান অর্থ যুদ্ধ করা শয়তানের পথে। জিহাদ শব্দটা কোরআনে উল্লেখ করা হয়েছে অনেকবার বিভিন্ন প্রসঙ্গে। এই শব্দটা ব্যবহার করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভরযোগ্য অনেক হাদিসে। যদি আপনি কোরআন পড়েন, পবিত্র কোরআনের সূরা হজের ৭৮ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যেভাবে চেষ্টা করা উচিত আন্তরিকভাবে আর নিয়মের সাথে। চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আর যেভাবে তোমার চেষ্টা করা উচিত। পবিত্র কোরআনের সূরা তাওবার ২০ নম্বর আয়াতে উল্লেখ আছে যে সেই সব বিশ্বাসীদের জন্য যারা হিজরত করে আর চেষ্টা করে শক্তি আর বুদ্ধি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তাদের শরীর, সম্পদ আর সম্পত্তি দিয়ে। এই লোকগুলোই হচ্ছে তারা যারা সর্বোচ্চ পুরস্কার পাবে পরবর্তী জীবনে, জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পাবে। এর অর্থ হচ্ছে এখানে বলা হয়েছে যে সেই সব লোক যারা হিজরত করে, তারা যদি সংগ্রাম করে, যদি জিহাদ করে, যদি চেষ্টা করে সর্বশক্তিমান আল্লাহর পথে, ভালো কাজ করে, যাবতীয় সম্পদ দিয়ে, স্বাস্থ্য দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, এই লোকগুলো সর্বোচ্চ সম্মান পাবে পরবর্তী জীবনে এবং তারা বেহেশতে যাবে। একই কথার উল্লেখ আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। সহিহ বুখারীর ৪র্থ খণ্ডে ৪৬ নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুজাহিদ যে চেষ্টা করে আল্লাহ তাআলার পথে, আর আল্লাহ নিজেই জানেন কোন মানুষটা জিহাদ করে তার পথে আন্তরিকতার সাথে। যেমন একজন মানুষ যিনি নিয়মিত রোজা রাখেন আর নামাজ পড়েন, আর যদি কোনো ব্যক্তি যে একজন মুজাহিদ আল্লাহর পথে চেষ্টা করেন, তিনি যদি নিহত হন তিনি বেহেশতে যাবেন, আর যদি তিনি ফিরে আসেন তিনি আসবেন বড় কোনো পুরস্কার নিয়ে আর গনিমতের মাল নিয়ে। জিহাদ শব্দটা পবিত্র কোরআনে বেশ কিছু জায়গায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আনকাবুতের ৬ নম্বর আয়াতে বলেছেন, সেখানে আছে যে চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যেভাবে তোমার চেষ্টা করা উচিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অভাব নেই। তার মানে তুমি যদি চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তুমি নিজের জন্যই চেষ্টা করছো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, তার কোনো অভাব নেই। এটা নির্দেশ করছে যদি আপনি চেষ্টা করেন সর্বশক্তিমান স্রষ্টার পথে, সেটা আপনার নিজের ভালোর জন্য। এটা সর্বশক্তিমান স্রষ্টার ভালোর জন্য নয়, কারণ তিনি তার সৃষ্টির কোনো কিছুর উপর নির্ভরশীল নন, তিনি স্বনির্ভর, অন্য কারো সাহায্যের তার প্রয়োজন নেই। যদি আপনি চেষ্টা করেন, এখানে বলা হচ্ছে সেটা আপনার ভালোর জন্য। আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কুল ইন কানা আবাউকুম যদি সে তোমার বাবা হয়, ওয়া আবনাউকুম অথবা তোমার সন্তান, ওয়া ইখওয়ানুকুম অথবা ভাই, ওয়া আজওয়াজুকুম অথবা তোমার সঙ্গী, স্বামী বা স্ত্রী, ওয়া আশিরাতুকুম অথবা আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা, যে সম্পদ তুমি জমিয়েছো, যে ব্যবসা তুমি পরিচালনা করো, যে ঘরে তুমি বাস করো। আল্লাহ বলেছেন তোমার যা কিছু গুরুত্বপূর্ণ, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্বামী বা স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, যে সম্পদ তুমি জমিয়েছো, যে ব্যবসা দিয়ে তুমি রোজগার করো, যে ঘরে তুমি বাস করো, তোমার কাছে আর কি গুরুত্বপূর্ণ? আল্লাহ আরো বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তুমি যদি এই ৮টা জিনিসকে বেশি ভালোবাসো আল্লাহ থেকে, তার নবী থেকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করো। জিহাদ শব্দটা আবার এখানে এসেছে, বলা হয়েছে যদি তুমি ৮টা জিনিসকে বেশি ভালোবাসো সর্বশক্তিমান আল্লাহর থেকে, আল্লাহর প্রেরিত নবী থেকে, আর যদি তুমি জিহাদ করো, যদি সংগ্রাম করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তাহলে হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল ফাসিকিন, অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত না নেন, অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমাকে ধ্বংস না করেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল ফাসিকিন, এবং আল্লাহ ফাসিক লোকদের পথ দেখান না। আল্লাহ বলছেন যদি তুমি এই ৮টা জিনিসকে বেশি ভালোবাসো আল্লাহর থেকে,
সর্বশক্তিমান স্রষ্টার থেকে, তার প্রেরিত নবী থেকে, এবং চেষ্টা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, তাহলে অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত না নেন। আর আল্লাহ ফাসিক এবং অবাধ্য লোকদের পথ দেখান না। আর আপনি অনেক হাদিস পাবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি জিহাদ সম্পর্কে বলেছেন। এটা উল্লেখ করা আছে সহিহ বুখারী 4th খণ্ডের হাদিস নাম্বার 2784-তে। এখানে বলা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, জিজ্ঞেস করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদেরকে জিহাদে যাওয়া উচিত নয়? এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো একটি নির্ভুল হজ। অন্য আরেকটি জায়গায় এটার উল্লেখ আছে সহিহ বুখারীর 5792 নম্বর হাদিসে, যে একজন লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং বলল যে আমার কি জিহাদে যাওয়া উচিত? আর এখানে জিহাদ সংগ্রাম করা বলতে বোঝানো হচ্ছে খারাপ লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা। তো লোকটা জিজ্ঞেস করলো, আমার কি জিহাদে যাওয়া উচিত খারাপ লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কি বাবা মা আছেন? লোকটা বলল, আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো তোমার বাবা মায়ের সেবা করা। অন্য আরেকটি জায়গায় যেটার উল্লেখ আছে সুনান নিসাইতে হাদিস নাম্বার 4209, যে এক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, কোন জিহাদটি সর্বশ্রেষ্ঠ জিহাদ? এবং তিনি বললেন, শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে সেই জিহাদ সব সময় সত্য কথা বলতে হবে অত্যাচারী শাসকের বিরুদ্ধে। এখানে আপনারা দেখলেন যে বিভিন্ন পরিস্থিতির কারণে সর্বশ্রেষ্ঠ জিহাদ, The best type of struggling keeps on differing. কোন সময় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ হলো সঠিক নিয়মে হজ করা, That is the perfect pilgrimage. আরেক জায়গায় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ হলো তোমার বাবা মায়ের সেবা করা। অন্য আরেক জায়গায় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ, শ্রেষ্ঠ সংগ্রাম, শ্রেষ্ঠ প্রচেষ্টা হলো সত্যি কথা বলা অত্যাচারী শাসকের বিরুদ্ধে। এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ ইবনে হাব্বানে, যে মহানবী বলেছেন একজন মুজাহিদ যে চেষ্টা করে, একজন মুজাহিদ সেই ব্যক্তি যে চেষ্টা করে নিজের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণে, এবং আরেকজন মুহাজির যে দেশ ত্যাগ করে, হিজরত করে মন্দ থেকে ভালোর দিকে। এখানে আপনি পাবেন যে জিহাদ বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে, আর পরিস্থিতির উপর নির্ভর করে সর্বশ্রেষ্ঠ জিহাদ বিভিন্ন রকম হয়েছে। তাহলে জিহাদ সম্পর্কে ধারণা পেতে গেলে আপনাকে পড়তে হবে ইসলামের ধর্মগ্রন্থগুলি, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং এখানে আমরা দেখতে পাই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা বাকারার 208 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে Ya ayyuhallazina amanu udkhulu fis silmi kaffa. ও তুমি বিশ্বাস করো, ইসলামের জগতে প্রবেশ করো সমস্ত অন্তর দিয়ে, এবং অনুসরণ করো না খুতওয়াতুন শয়তান, শয়তানের দেখানো পথ। এখানে আল্লাহ নির্দিষ্ট করে বলেছেন যে ও তুমি বিশ্বাস করো, ও বিশ্বাসীরা অনুসরণ করো না শয়তানের দেখানো পথ। অনেক জায়গায় কোরআন বলছে শয়তানকে অনুসরণ করো না, কিন্তু এখানে আল্লাহ বলছেন অনুসরণ করো না শয়তানের দেখানো পথ। এখানে কি কোনো পার্থক্য আছে শয়তান আর শয়তানের দেখানো পথের মধ্যে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দগুলি বদলালেন? এটার কারণ হলো, কারো যদি সামান্যতম ঈমান থাকে, বিশ্বাস থাকে, উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো যুবতী মেয়ে আসে এবং তাকে বলে যে চলো আমরা রাতে একসাথে থাকি, যেহেতু লোকটার বিশ্বাস আছে তাই সে বলবে না, কখনোই না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা গুনাহ এবং সে এটা করবে না। কিন্তু এই একই ব্যক্তি যার সামান্য বিশ্বাস আছে, যদি কোনো যুবতীর ফোন আসে, সে বলবে কোনো ক্ষতি নেই যুবতীর সাথে কথা বললে, তাই সে বারবার ফোনে কথা বলল। কিছুদিন পর সেই মেয়েটি বলল চলো আমরা একসাথে চা খাই বাইরে, আর কিছুদিন পর সে চা খেতে গেল। তখন সে ম্যাকডোনাল্ডসের মতো কোনো হোটেলে যেতে পারে আর ম্যাকডোনাল্ডসেই গেল। কিছুদিন পর তারা যেতে পারে কোনো রেস্টুরেন্টে ডিনার করার জন্য, এবং আর কিছুদিন পর তারা একসঙ্গে রাত কাটাতে পারে একটা হোটেলে। এটাই হলো খুতুয়াতুস শয়তান, শয়তানের দেখানো পথ। শয়তান আর শয়তানের দেখানো পথের মধ্যে পার্থক্য, যদি কোনো শয়তান নিজে কারো সামনে আসে যার বিশ্বাস আছে, সে সঙ্গে সঙ্গে শয়তানকে চিনতে পারবে এবং তার থেকে দূরে থাকবে।
কিন্তু যদি শয়তানের দেখানো পথ সামনে আসে, এর মধ্যে আকর্ষণ আছে, শুধু একটা মেয়ের সাথে কথা বললে কি সমস্যা, শুধু একটু চা খেলে কি সমস্যা, কোনো সমস্যা নেই, শুধু ম্যাকডোনাল্ডসে বার্গার খাওয়া কোনো সমস্যা নেই, শুধু একটু ডিনার করা কোনো সমস্যা নেই, শুধু একটা রাত থাকা কোনো সমস্যা নেই। তাই আল্লাহ কোরআনে বলছেন, তিনি আমাদের জন্য পথ নির্দেশ দিয়েছেন, ও তোমরা বিশ্বাস করো, ইসলাম গ্রহণ করো অন্তর দিয়ে। या अय्युहल्लज़ीना आमनू उदखुलू फिस्सिल्मी काफ़ा। এবং অনুসরণ করো না খুতুওয়াতুশ শয়তান, শয়তানের দেখানো পথ, কারণ সে তোমার জন্য একটি ঘোষিত শত্রু। এবং সর্বশ্রেষ্ঠ উপায়গুলির একটি সর্বশ্রেষ্ঠ জিহাদ, একটি সর্বশ্রেষ্ঠ সংগ্রাম হলো তাদের কাছে সত্যের বাণী নিয়ে যাওয়া যারা এটা সম্পর্কে জানে না। একটি সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো দাওয়া, পৌঁছে দেওয়া ইসলামের সত্যের বাণী, সত্যকে পৌঁছে দেওয়া তাদের কাছে যারা এটা সম্পর্কে জানে না। এবং আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে, कुन्तुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास। ও মুসলমানেরা, তোমরা সমগ্র মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন এবং বলছেন মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ। কোন সম্মানই দায়িত্ব ছাড়া আসে না। আল্লাহ আরো বলছেন এবং আমাদের দায়িত্ব দিয়েছেন, ता'मुरूना बिल मारूफ व तनहाउना अनिल मुनकर व तु'मिनुना बिल्लाह। কারণ তুমি উৎসাহিত করো ভালো কাজে, নিষেধ করো খারাপ কাজে, আর তুমি আল্লাহকে বিশ্বাস করো। যে কারণে আল্লাহ সর্বশক্তিমান আমাদের মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ বলেছেন, সেটা হলো আমরা মানুষকে ভালো কাজে উৎসাহিত করি, খারাপ কাজে নিষেধ করি। যদি আপনি উৎসাহিত না করেন ভালো কাজে এবং যদি কোনো ব্যক্তিকে নিষেধ না করেন খারাপ কাজ করতে, সে মুসলমান বলে ডাকার যোগ্য নয়, সে এই নামে ডাকার উপযুক্ত নয়। খায়রা উম্মা, যারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাই যে কারণে আমাদের এই সম্মান দেওয়া হয়েছে তা হলো ভালো কাজে মানুষকে উৎসাহিত করা এবং খারাপ কাজে নিষেধ করা। আর আমি শুরু করেছিলাম পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে। সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, वकुल जाल हक व जाकल बातिल इन्नल बातिल काना ज़हूका। যখন সত্যকে মিথ্যের মতো শোনায়, মিথ্যে ধ্বংস হয়, কারণ মিথ্যে তার নিজের কারণে নিজে ধ্বংস হতে বাধ্য। এটা একটা কর্তব্য প্রত্যেক মানুষের জন্য। তার উচিত হবে সত্যটা পৌঁছে দেয়া তাদের কাছে যারা এটা সম্পর্কে কিছুই জানে না। এটাই কারণ একটি প্রধান শর্ত, যে কোনো মানুষের বেহেশত পেতে হলে কিছু শর্ত পবিত্র কোরআনে সূরা আল আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, वल अस्र इन्नल इंसाना लफी खस्र इल्ला लज़ीना आमनू व अमिलु सॉलिहाति व तवासौ बिल हक़ व तवासौ बिस सब्र। সময়ের সাথে সাথে সবকিছুই হারিয়ে যাবে, শুধু থাকবে যাদের বিশ্বাস আছে, যারা ভালো কাজ করে, যারা মানুষকে সত্যের পথে নিয়ে আসে এবং যারা মানুষকে ধৈর্য ও অধ্যবসায়ের পথে নিয়ে আসে। শুধুমাত্র বিশ্বাস আপনাকে বেহেশতে নিয়ে যেতে পারে না, বিশ্বাসের পাশাপাশি আপনাকে ভালো কাজ করতে হবে, মানুষকে সত্যের পথে নিয়ে আসতে হবে এবং মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের পথে আনতে হবে। যদি এর কোনো একটি শর্ত পূরণ না হয়, সাধারণ অবস্থায় কোরআনের আয়াত অনুযায়ী আপনি প্রবেশ করতে পারবেন না জান্নাতে, আপনি পাবেন না বেহেশত। এবং আজকে আমরা দেখি যে আন্তর্জাতিক মিডিয়া, হোক সেটা স্যাটেলাইট টিভি চ্যানেল, হোক সেটা খবরের কাগজ, হোক সেটা কোনো ম্যাগাজিন, আপনি দেখবেন যে ইসলামকে তোপের মুখে রাখা হয়েছে। এমনকি ইন্টারনেটেও বহু মিথ্যে খবর আছে ইসলাম সম্পর্কে। এবং আমি ব্যক্তিগতভাবেও রিচার্ড হেন্ডসের মন্তব্যের সাথে একমত, যিনি আমেরিকার কনসাল জেনারেল চেন্নাইতে। তিনি বলেছিলেন যে আমেরিকান জাতি কখনো ইসলামের বিরুদ্ধে নয়। আমি তার সাথে একমত। আমি বেশ কয়েকবার আমেরিকা গিয়েছি। আমেরিকার সমস্ত লোকজন আমি তার সাথে একমত। আমেরিকার সমস্ত লোকজন ইসলামের বিরুদ্ধে নয়। আর একই কথা আমি ইন্ডিয়ান ভাইদের বলছি যে ইন্ডিয়ান হিন্দুরা সবাই ইসলামের বিপক্ষে না, তারা বিপক্ষে না। আমাদের অনেক হিন্দু বন্ধু রয়েছে, কোনো সমস্যা নেই। এটা হতে পারে ছোট্ট একটা দল ইন্ডিয়ানদের, নিজেদের সুবিধার জন্য তারা ইসলামের নিন্দা করে। এটা হতে পারে ছোট্ট একটা দল ইউরোপিয়ানদের, নিজেদের লাভের জন্য তারা চেষ্টা করে ইসলামের নিন্দা করতে, তাদের নিজেদের ব্যক্তিগত কারণ। কিছু মানুষ কারণ তারা ক্ষমতা যেতে চায়। এটা একটা সহজ ভোট ব্যাংক, দুই ধর্মের মানুষকে আলাদা করে রাখা। কিছু মানুষ রাষ্ট্রপ্রধানের ভুলগুলোকে নিয়ে যায় অন্য পথে, তার চিন্তাটাকে অন্যদিকে নিয়ে যায়।
অন্য আরেক ঘটনা তৈরি করে ইসলামকে তোপের মুখে রেখে, তাহলে আমি এটা মানছি যে জাতি হিসেবে পুরো আমেরিকা ইসলামের বিপক্ষে না, জাতি হিসেবে ভারতের অমুসলিমরা ইসলামের বিপক্ষে না, শুধুমাত্র সিলেক্টেড কিছু লোকজন, আর এই লোকগুলোই মিডিয়াকে কন্ট্রোল করছে। একবার টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল এসেছিল এপ্রিল মাসের 16 তারিখ 1979 সালে। লেখা ছিল 60,000-এরও বেশি বই লেখা হয়েছে ইসলামের বিপক্ষে মাত্র 150 বছরের মধ্যে। 60,000-এরও বেশি বই ইসলামের বিপক্ষে লেখা হয়েছে মাত্র 150 বছরের মধ্যে। আপনি যদি হিসেব করেন টাইম ম্যাগাজিনের এই আর্টিকেল অনুযায়ী প্রত্যেক দিন ইসলামের বিপক্ষে একটার বেশি বই লেখা হয়েছে, প্রত্যেক দিন। আর মিডিয়া, আমি মিডিয়াকে দোষ দেব আর দোষ দেব পলিটিশিয়ানদের। আমাদের আজকের এই সমস্যার জন্য আমার মতে দায়ী, এই সমস্যার জন্য মিডিয়া আর পলিটিশিয়ানরা। আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকেন তাহলে আমি দুঃখিত, কারণ আমি কাউকে আঘাত করতে চাইনি, এটা জাস্ট আমার মতামত। আপনি যদি মিডিয়াকে ভালো করে দেখেন, আমি জানি এখানে অনেক সাংবাদিক আছেন, সকালেও আমি বলেছিলাম যে অধিকাংশ সাংবাদিকই আছেন সত্যবাদী আর তারা বেশ ভালো, বিপক্ষে রয়েছে বেশিরভাগ মানুষ অর্ধেকেরও বেশি। এর মানে কিন্তু সবাই না, এর মানে অর্ধেকেরও বেশি। আর আপনি যদি ভালোভাবে দেখেন যে আজকে বিশেষভাবে মুসলমানদের টার্গেট করছে মিডিয়া। যেমন ধরুন, যদি কোনো মুসলমান মহিলা পরেন হিজাব, সে টার্গেট হবে। একই সাথে গির্জার নানদের দেখেন, তারাও কিন্তু পরে থাকেন একই রকম পোশাক, পুরো শরীর ঢাকা, মুখ আর হাতের কবজি থেকে খোলা থাকে। মানুষ তাদের শ্রদ্ধা করেন কেন? পার্থক্যটা কোথায়? যদি কোনো মুসলমান দাড়ি রাখেন তার মানে হচ্ছে সে সন্ত্রাসী, কিন্তু শিখরা ওরাও দাড়ি রাখে, কোনো সমস্যা নেই, ওরা পাগড়ি পরে, তাতেও সমস্যা নেই। আমি 90-এর দশকে যখন প্রথম কানাডা গিয়েছিলাম, সেখানে দেখি একজন শিখ, সে কোর্টে মামলা করেছিল, সে ছিল একজন কানাডিয়ান নাগরিক, আর সে কেস করেছিল যে সে কানাডিয়ান আর্মিতে তার পাগড়ি খুলবে না, এবং কেসে জিতেছিল। গত মাসে একটা খবর এসেছিল যে একজন শিখ, সে ইংল্যান্ডের নাগরিক এবং কোর্টে কেস করেছিল, সে তার মাথার পাগড়ি খুলবে না কলেজে, আর আর সে জিতেছিল। আর এখানে দেখি যদি কোনো মুসলমান দাড়ি রাখে তাহলে মানুষ ভাবে দাড়ি তার ক্ষতি করতে পারে। আমি জানি না দাড়ি কোন ক্ষতিটা করতে পারে, একটা মাছিও তো মারতে পারে না। একটা টুপি কি ক্ষতি করতে পারে? কেউ কোনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে অ্যারেস্ট করুন, ভালো কথা। কেউ সন্দেহজনক কিছু নিয়ে বেড়াচ্ছে, তাকে প্রশ্ন করুন, ভালো কথা। কিন্তু চিন্তা করুন, দাড়ি একটা মাছিরও কিছু করতে পারে না। আর যদি ভালো করে দেখেন, বেশিরভাগ ধর্মেরই ধার্মিক লোকদের দাড়ি আছে। যীশু খ্রিস্ট, যিনি ইসলাম ধর্মেরও একজন নবী, আবার অনেক খ্রিস্টানেরাই উনাকে মনে করে তাদের সৃষ্টিকর্তা, উনারও দাড়ি ছিল। সব সাধু সন্ন্যাসীদেরও দাড়ি আছে। বেশিরভাগ ধর্মেই গুরুত্বপূর্ণ লোকদের, মানে বেশিরভাগ ধার্মিক লোকদের, যদি ধর্মগুলো একটু ভালো করে দেখেন, উপরের সারির দিকে তাদেরও দাড়ি আছে। তাহলে দাড়ি থাকলে সমস্যা কি? আসলে কোনো সমস্যাই নেই। এটা হচ্ছে মিডিয়ার এক ধরনের প্রতারণা। এটা আসলে মিডিয়া বানিয়ে মুসলমানদের টার্গেট করাচ্ছে। আর এর ফলে এখনকার পৃথিবীর অবস্থা হচ্ছে যে ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা আছে, এবং মুসলমানদেরও দোষ দেব যে আমরা তাদের কাছে সত্যি কথাটা পৌঁছে দিতে পারছি না, একেবারে পারছি না। এদিকে কোরআনের বেশ কিছু আয়াত প্রসঙ্গ ছাড়াই উল্লেখ করা হয়েছে। আর কোরআনের একটা বিখ্যাত আয়াত, যেখানে সমালোচকরা বলছে যে কোরআন বলছে যদি কোনো অমুসলিমকে দেখো তাকে মেরে ফেলো। আর ইন্ডিয়ার একজন বিখ্যাত সমালোচক, যার নাম অরুণ সুরি, তিনি একটা বই লিখেছেন, এ ওয়ার্ল্ড অফ ফতোয়া। তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, সূরা তাওবার 5 নম্বর আয়াতে উল্লেখ আছে, তার মধ্যে কোরআন বলছে যদি কোনো কাফেরের সাথে দেখা হয়, ব্র্যাকেটের মধ্যে হিন্দু, যদি কোনো কাফেরের সাথে দেখা হয় ব্র্যাকেটে হিন্দু, তাকে মেরে ফেলো, তার বিরুদ্ধে যুদ্ধের সব প্রস্তুতি নিয়ে রাখো। তাহলে ভেবে দেখুন, যদি কোনো সাধারণ নিরীহ হিন্দু এটা পড়ে, কোরআন বলে যদি কোনো হিন্দুর সাথে দেখা হয় তাকে মেরে ফেলো, তাহলে তখনই তার একটা প্রতিক্রিয়া হবে, লোকটা ইসলামের বিরুদ্ধে চলে যাবে। সমস্যা হচ্ছে কিছু হাতে গোনা লোক তাদের নিজেদের উদ্দেশ্য পূরণ করতে চাচ্ছে, কারণ তারাই এই বইগুলো লিখছে, যেমন এ ওয়ার্ল্ড অফ ফতোয়া। ইনিও অন্যান্য সমালোচকদের মতো কোরআনের উদ্ধৃতি দিয়েছেন। প্রথমে সূরা তাওবার 5 নম্বর আয়াত থেকে বলেছেন, আবার 5 নম্বর আয়াত থেকে 7 নম্বরে গেছেন সরাসরি। একজন জ্ঞানী লোক বুঝতে পারবেন কেন এটা করেছে, কারণ 6 নম্বর আয়াতই আসল চাবি, সব অভিযোগের উত্তর সেখানে।
শানে নজুল সহ যদি সূরা তওবা আপনারা পড়েন, এর প্রথম দিকে বলা হচ্ছে একটা শান্তি চুক্তির কথা মুসলমান আর মক্কার মুশরিকদের মধ্যে। এই শান্তি চুক্তিটা ইচ্ছা করে ভেঙেছিল মক্কার মুশরিকরাই। আর তখনই মহান আল্লাহ 5 নম্বর আয়াতে বলেন যে যুদ্ধের ময়দানে যখনই তোমার শত্রুকে দেখতে পাবে, কাফির মানে অবিশ্বাসী শত্রু, যখনই তোমার শত্রুকে দেখতে পাবে ওকে মেরে ফেলো। যুদ্ধের ময়দানে যদি কেউ প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেন সেটা হাস্যকর হবে। চিন্তা করুন, প্রায় 40 বছর আগে আমেরিকার সাথে যখন ভিয়েতনামে যুদ্ধ চলছিল, তখন যদি আমেরিকান আর্মি জেনারেলরা বা আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধের ময়দানে আমেরিকান সৈন্যদের বলে যে আমার সৈন্যরা তোমরা ভয় পেও না, যেখানে কোনো ভিয়েতনামীকে দেখবে মেরে ফেলো, এটা তারা বলেছে সাহস দেওয়ার জন্য। কিন্তু এখন যদি কেউ উদ্ধৃতি দেয় যে আমেরিকার প্রেসিডেন্ট বলেছে কোনো ভিয়েতনামীকে দেখলেই তোমরা মেরে ফেলো, তখন কথাগুলো হাস্যকর হবে। সবকিছুর একটা কারণ থাকে। আর এটা খুব স্বাভাবিক যে একজন আর্মি জেনারেল নিজের সৈন্যদের সাহস দেওয়ার জন্য এমন কথা বলতেই পারেন। তাহলে একইভাবে আল্লাহ যদি বিশ্বাসীদের কোরআনের মাধ্যমে বলেন যখনই শত্রুরা তোমাদের মারতে আসবে তাদের মেরে ফেলতে ভয় পেও না, তাহলে সেখানে সমস্যা কোথায়? আর এর পরে 6 নম্বর আয়াতে বলছেন যে অবিশ্বাসীরা যদি নিরাপত্তা চায় তাদের কিন্তু ছেড়ে দিতে বলা হচ্ছে না। যদি তারা নিরাপত্তা চায়, যদি তারা শান্তি চায়, তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে নিয়ে যাও যেন তারা আল্লাহর বাণী সম্পর্কে জানতে পারে। কোরআন কিন্তু বলছে না যে শত্রু শান্তি চাইলে তোমরা তাকে ছেড়ে দাও। কোরআন বলছে তাদের নিরাপদ স্থানে তোমরা নিয়ে যাও। আজকের দিনে সবচেয়ে মহৎ জেনারেল, সবচেয়ে শিক্ষিত সৈন্য হয়তো বলবে শত্রু যদি শান্তি চায় তোমরা তাকে ছেড়ে দাও। কোনো আর্মি জেনারেল কি বলবে তোমরা তাদের কোনো নিরাপদ স্থানে নিয়ে যাও? কিন্তু কোরআন এই কথাই বলছে। যদি আপনারা প্রসঙ্গ পড়েন তাহলে আপনারা কোরআনের আসল অর্থ বুঝতে পারবেন। আর আপনারা অন্য যে কোনো ধর্মগ্রন্থ পড়েন, আমি অনেক ধর্মগ্রন্থ পড়েছি, আমি রামায়ণ, মহাভারত, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, শিখদের গ্রন্থ, জৈনদের গ্রন্থ সব পড়েছি। আর আপনারা দেখতে পাবেন যে প্রায় সবগুলো ধর্মগ্রন্থেই কোনো না কোনো জায়গায় যুদ্ধের কথা বলা হচ্ছে, হত্যা করার কথা বলা হচ্ছে। আমি উদ্ধৃতি দিতে পারি। বাইবেল পড়লে দেখবেন এক্সোডাসের গ্রন্থে ওল্ড টেস্টামেন্টের অধ্যায় 22 অনুচ্ছেদ 18 থেকে 20 বলেছে হত্যা করো। এক্সোডাসের 32 নম্বর অধ্যায় বলছে হত্যা করো। নাম্বারস বলছে হত্যা করো। নিউ টেস্টামেন্টে লুকের গসপেল সেখানেও বলা হচ্ছে হত্যা করো। যীশু খ্রিস্টের ওই গল্পটা হয়তো আপনারা জানেন। তিনি যখন গেতসেমানির বাগানে গিয়ে এক সৈন্যকে বললেন তোমাদের তরবারি বের করো, আর সৈন্যটা তখন তার তরবারি দিয়ে বাতাস কাটতে লাগলো। বুঝতেই পারছেন বেশিরভাগ ধর্মগ্রন্থে যুদ্ধকে অনুমোদন দেওয়া হয়েছে। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, মহাভারত তার মধ্যে একটা, তাই নয় কি? ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ে আছে। আপনারা জানেন অর্জুনের খুব মন খারাপ যে তাকে তার আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হবে। অর্জুন বলছে কিভাবে আমার আত্মীয়দের এখানে হাজার হাজার মানুষের সামনে আমি হত্যা করব, কিভাবে আমি তাদের হত্যা করব? তাহলে এই অর্জুনকে তখন উপদেশ দিলেন তার ভগবান কৃষ্ণ। আর ভগবান কৃষ্ণ তাকে বললেন সত্যই সবচাইতে বড়, আর তুমি যখন সত্যের পক্ষে তখন তোমার শত্রুকে সেটা বড় কথা নয়, হোক তার আত্মীয় বা অন্য কিছু। আর কথাটা ঠিক, সত্যের জায়গা হচ্ছে অনেক উপরে, রক্তের সম্পর্কের চেয়েও। একই কথা পবিত্র কোরআনের সূরা নিসার 135 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, সুবিচারের পক্ষে শক্ত হয়ে দাঁড়াও, সৃষ্টিকর্তার পক্ষে দাঁড়াও। এমনকি যদি তোমার বিপক্ষেও যায়, তোমার বাবা মার বিপক্ষে যায়, ধনী বা গরিবের বিপক্ষে যায়, নিশ্চয়ই আল্লাহর রক্ষাকারী। যদি আপনারা অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়েন, প্রায় সব গ্রন্থে কোথাও না কোথাও কোনো না কোনো সময়ে যুদ্ধের কথা বলা হয়েছে। তার মানে এই না যে আপনি এক্সোডাস থেকে উদ্ধৃতি দেবেন অথবা ভগবদ গীতা থেকে উদ্ধৃতি দিয়ে বলবেন যে এটা সবার জানা। ভগবদ গীতা বলে তোমার আত্মীয়দের মেরে ফেলো, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। তাহলে বুঝতেই পারছেন যে ধর্মগুলোকে ভালোভাবে বুঝতে হলে আপনাকে যা করতে হবে তা হলো ধর্মগ্রন্থগুলো ভালোভাবে পড়া। আর যদি ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে জানতে পারবেন সেখানে কি লেখা আছে, আর ওই গ্রন্থগুলো এইসব ধর্মের আসল উৎস। আপনারা জানেন যে পবিত্র কোরআনের সূরা আল মায়দার আয়াত নম্বর 32-এ বলছে যদি কেউ কাউকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা খুনের অপরাধ বা অন্য কোনো অন্যায়ের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করল। কোরআন বলছে যদি কোনো মানুষ
হোক সে মুসলিম বা অমুসলিম, কাউকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম, সেটা যদি খুনের অপরাধ বা অন্য কোনো অন্যায়ের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। এখানে আরো বলা হয়েছে, আর যদি কেউ কোনো মানুষকে বাঁচায়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে রক্ষা করলো। আর যখন কিতালের কথা আসে, আল্লাহ তাআলার পথে যুদ্ধ করার নামই হলো কিতাল। সেখানেও আছে কিছু নিয়ম কানুন। পবিত্র কোরআন এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হচ্ছে, যখন আর কোনো উপায় থাকে না, যখন যুদ্ধ করতে হবে শত্রুর সাথে, সেখানেও বেশ কিছু নিয়ম কানুন আছে। আর আল্লাহ পবিত্র কোরআন সূরা বাকারার 190 নম্বর আয়াতে বলছেন যে, তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বাড়াবাড়ি করো না, সীমা অতিক্রম করো না, কারণ আল্লাহ সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। এছাড়াও সূরা আল বাকারার 194 নম্বর আয়াতে বলা হয়েছে, যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না শান্তি বিরাজ করে। কোরআন ও হাদিসে বারবার নিয়ম কানুনের কথা বলা হচ্ছে। যখন উপায় থাকবে না, এই নিয়ম মেনেই আল্লাহর পথে যুদ্ধ করতে হবে। সেখানে আপনারা দেখবেন, যখন যুদ্ধ করব, আমরা মহিলাদের ক্ষতি করব না, আমরা শিশুদের ক্ষতি করব না, বাড়ির ভেতর বয়স্ক লোকদের ক্ষতি করব না, আমরা মন্দির ভাঙবো না, গির্জা ভাঙচুর করব না, আমরা গাছপালা পোড়াবো না, গাছপালা কেটে ফেলবো না, আমরা শস্য ক্ষেত পোড়াবো না, পশু পাখি হত্যা করবো না, এমন আরো অনেক নিয়ম মানতে হবে। একটা বইয়ের কথা বলি, যেটা লিখেছেন রামকৃষ্ণ রাও। সেটা লিখেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। তিনি লিখেছেন যে, আমাদের নবীর জীবদ্দশায় যতগুলো যুদ্ধ হয়েছে সেই সময়ে, মোট 22 বছরে, তিনি নিজে থেকে একটা হিসেব বের করেছেন যে 1018 জন মানুষ মারা গেছে ওই যুদ্ধে। কতজন? 1018 জন। আপনারা প্রথম বিশ্বযুদ্ধের পরিসংখ্যান জানেন? কতজন মানুষ মারা গিয়েছিল? কতজন মারা গিয়েছিল? কতজন? 2 কোটি মানুষ, 1 কোটি সৈন্য, 1 কোটি সাধারণ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 3 কোটি মানুষ মারা গিয়েছিল, আর 3.5 কোটি আহত হয়েছিল। তুলনা করেন। আপনারা যদি পেছনের দিকে ভালো করে তাকান, তাহলে কোরআনের আয়াতগুলোর অর্থ এবং তাৎপর্য খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। একটা খুব কমন অভিযোগ আছে ইসলামের বিরুদ্ধে, যেটা 1 নম্বর অভিযোগ, একটা ভুল ধারণা যে ইসলামের প্রসার ঘটেছে তরবারির মাধ্যমে। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি। ইসলাম এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি, যার অর্থ স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যখন কেউ মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তির জন্য, তখন সে মুসলমান। চিন্তা করুন, যদি আপনারা অনুবাদ করেন যে ইসলাম ছড়ানো হয়েছে তরবারি দিয়ে, তার মানে শান্তি ছড়ানো হয়েছে তরবারি দিয়ে। আর ইসলাম প্রথাগতভাবে যুদ্ধের বিপক্ষে কথা বলে, কিন্তু কোনো উপায় না থাকলে শক্তি প্রয়োগ করা যাবে। আর এটা তো সবারই জানা আছে, এই পৃথিবীর প্রত্যেকটা দেশেই পুলিশ আছে। এই পুলিশও শক্তি প্রয়োগ করে। যখন কোনো সাধারণ মানুষ, কোনো নাগরিক বা অন্য কেউ সেই দেশের আইন ভঙ্গ করে, পুলিশ তখন শক্তি প্রয়োগ করে সেই দেশের শান্তি রক্ষা করার জন্য। তাহলে প্রত্যেক দেশে পুলিশ আছে, তারা শক্তি প্রয়োগ করে, সঙ্গে অস্ত্র রাখে। এদিকে ইসলাম কিন্তু যুদ্ধের বিপক্ষে, প্রধানত শান্তির কথা বলে। আর কোনো উপায় না থাকলে, কারণ কিছু মানুষ আছে শান্তি চায় না, তারা চায় না যে সবাই শান্তিতে থাকুক। ওদেরকে কন্ট্রোল করার জন্য শেষ উপায় হিসেবে ইসলাম শক্তি প্রয়োগ আর যুদ্ধের অনুমতি দেয়, শেষ উপায় হিসেবে। ইসলাম তরবারে দিয়ে ছড়ানো হয়েছে, এই ভুল ধারণাটার উত্তর বেশ ভালোভাবেই দিয়েছেন একজন বিখ্যাত ঐতিহাসিক, যার নাম ডি লেসি ওলেরি। তিনি তার বই ইসলাম অ্যাট দ্য ক্রস রোডের 8 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে, ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি এই গল্পটা মিথ্যে ছাড়া কিছুই নয়। এই অত্যন্ত মুখরোচক মিথ্যেটাকে বারবার বলা হয়েছে গল্প আকারে। ডিলেসি ওলেরি লিখেছেন তার ইসলাম অ্যাট দ্য ক্রস রোডে, ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর পৃথিবীর বিভিন্ন দেশ জয় করার গল্পটা অসাধারণ আজগুবি একটা বানানো মিথ্যে গল্প ছাড়া আর কিছুই নয়, যেটা বারবার বলা হয়েছে।
আর আমরা জানি যে মুসলমানরা, আমরা স্পেনে 800 বছর রাজত্ব করেছি। আমরা সেখানে তরবারি দিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করিনি। পরবর্তীতে ক্রুসেডরা এসে যখন মুসলমানদের সরিয়ে দিল, সেই সময় একজন মুসলমানও প্রকাশ্যে আজান দিতে পারত না। মুসলমানরা মানে আমরা গত 1400 বছর ধরে আরব বিশ্বে রাজত্ব করছি। কিছু সময় ব্রিটিশ শাসন করেছে, কিছু সময় ফ্রেঞ্চ শাসন করেছে। এই সময়টা বাদে পুরো 1400 বছর ধরে মুসলমানরা আরব বিশ্বে রাজত্ব করছে। আর এখন এই আরব বিশ্বের প্রায় 1.5 কোটিরও বেশি লোক হলো কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে যারা বংশ পরম্পরায় খ্রিস্টান। আরবের এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টানরা এরা সাক্ষী আছে, এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়নি। মুসলমানরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় 1000 বছর। যদি তারা চাইতো তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারির মুখে ইসলাম গ্রহণে বাধ্য করত। আজকে 1000 বছর পরেও ইন্ডিয়ার শতকরা 80 জন লোক মুসলমান নয়। এই 80% অমুসলিম ইন্ডিয়ান এরা সাক্ষ্য দেবে যে ইসলাম তরবারির মুখে প্রসার লাভ করেনি। কোন মুসলমান আর্মি মালয়েশিয়া জয় করতে গিয়েছিল? মালয়েশিয়াতে শতকরা 50 ভাগেরও বেশি মানুষ মুসলমান। কোন মুসলমান আর্মি ইন্দোনেশিয়াতে গিয়েছিল? ইন্দোনেশিয়ায় মুসলমানের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি। কোন মুসলমান আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল? কোন মুসলমান আর্মি? কোন তরবারি? থমাস কার্লাইনের একটা উত্তর দিয়েছেন। তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক ইউরোপের, আর তিনি বলেছেন, কোন তরবারি? তোমার তরবারি থাকতে হবে। প্রত্যেকটা নতুন ধারণায় একজনের মনে জন্ম নেয়, একজন মানুষের মাথায় জন্ম নেয়। একজন পুরো পৃথিবীর বিপক্ষে, একজন সব মানুষের বিরুদ্ধে। তখন যদি কেউ তরবারি দিয়ে সেটা ছড়াতে চায়, খুব একটা লাভ হবে না। প্রথমে একটা তরবারি থাকতে হবে। উনি বুদ্ধির তরবারির কথা বলেছেন। আল্লাহ একই কথা কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে এইভাবে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াযাতিল হাসনা ওয়াজাদিল বিল্লাতি আহসান। তাদের জ্ঞানের কথা বলো আর সুন্দরভাবে আল্লাহর পথে নিয়ে এসো। তাদের যুক্তি দেখাও যেটা সবচেয়ে ভালো আর যেটা সবচেয়ে গ্রহণযোগ্য। আমাদের পরিসংখ্যান আছে যে প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটা আর্টিকেল এসেছিল, যেটা রিডার্স ডাইজেস্টের অ্যালমানাক ইয়ারবুক 1986 সালের একটা কপি ছিল। সেখানে একটা পরিসংখ্যান ছিল গত 50 বছরে বিভিন্ন ধর্মের অনুসারীরা সংখ্যায় কত বেড়েছে 1934 থেকে 84 সালের মধ্যে। আর এই পরিসংখ্যানে 1 নম্বরে ছিল সবচেয়ে বেশি বেড়েছে ইসলাম, 235%। অর্থাৎ 50 বছরে ইসলাম বেড়েছে 235%, খ্রিস্টান বেড়েছে মাত্র 47%। আমি একটা প্রশ্ন করছি, কোন যুদ্ধ কি হয়েছে 1934 থেকে 84 মধ্যে, যে যুদ্ধের কারণে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কোন যুদ্ধটা? এখন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম, ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ধর্ম ইসলাম। আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান আমেরিকানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? আমি আবার প্রশ্ন করছি যে কোন মুসলমান ইউরোপিয়ানদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? আমেরিকানদের কথা বলার স্বাধীনতা আছে, ইউরোপের কথা বলার স্বাধীনতা আছে। ইসলাম যদি মহিলাদের অত্যাচার করে, তাহলে অমুসলিম মহিলারা ইসলাম গ্রহণ করে কেন? যারা মুসলমান হচ্ছে তাদের 3 ভাগের 2 ভাগই মহিলা। সেটা কিভাবে? কারণ ইসলামের সমস্যার সমাধান আছে, পুরো মানুষ জাতির জীবন বিধান আছে। আমেরিকার একটা পরিসংখ্যান কোম্পানি যাদের অফিস ওয়াশিংটনে, তারা বলেছে 11 সেপ্টেম্বরের মাত্র 2 মাস পরে 20,000 লোক ইসলাম গ্রহণ করেছে। এবং 9 সেপ্টেম্বর সেখান থেকে চলে যায় মাত্র 2 দিন আগে। না হলে হয়তো আমাকে আপনারা দেখতেন। আমি তখন ছিলাম ইংল্যান্ডে। আর 11 সেপ্টেম্বর পরে মাত্র 5-6 মাসের মধ্যে আমাকে 3-4 বার ডাকা হয়েছে সন্ত্রাসবাদের উপর কথা বলার জন্য। এটা তো ভালোই, কাজটা খারাপ ছিল। ওই কাজটা খারাপ ছিল। সালমান রুশদি কি করলো? আমাদের নবীর বিরুদ্ধে লিখলো, সেটা খারাপ। কিন্তু মানুষ জানতে চাইলো সালমান রুশদি কি নিয়ে লিখেছে, সেটা জানার জন্য তারা কোরআন পড়লো এবং মুসলমান হয়ে গেল। আজকের দিনে আমেরিকায় এটাও পরিসংখ্যান
আমেরিকারই একটা প্রধান খবরের কাগজ দ্য নিউ ইয়র্ক টাইমসে বলেছে এখন আমেরিকানরা জানতে চায় যে মুসলমানদের বাইবেল পাওয়া যায় কি না। তারা জানেও না আমাদের পবিত্র গ্রন্থ কোরআন, তারা মুসলমানদের বাইবেল পড়তে চায়। এটা ভালোই তো। আর যখনই তারা সত্যের মুখোমুখি হবে, যে আয়াতটার কথা আমি তখন বলছিলাম, পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতে আছে যে وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্যের সামনে মিথ্যে দাঁড়ায়, মিথ্যে ধ্বংস হয়, কারণ মিথ্যে হলো খারাপ আর খারাপ ধ্বংস হবেই। আমাদেরকে ব্যবহার করতে হবে বুদ্ধির তরবারি, যুক্তির তরবারি, যেটা মানুষের মন জয় করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান স্রষ্টা, তিনি প্রতিজ্ঞা করেছেন কোরআনে 3 বার বিভিন্ন জায়গায় তিনি বলেছেন। সূরা তাওবার মধ্যে তিনি বলেছেন 33 নম্বর আয়াতে, সূরা সাফের মধ্যে তিনি বলেছেন 9 নম্বর আয়াতে, সূরা ফাত্তার 28 নম্বর আয়াতে তিনি বলেছেন। এই কথাগুলো তিনি 3 জায়গায় একইভাবে বলেছেন। هو الذي أرسل رسوله بالهدى والدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ তার দূত পাঠিয়েছেন পথ নির্দেশ আর সত্যের ধর্ম দিয়ে, যে ধর্ম অন্য সব ধর্মের উপরে, আর ইসলাম ধর্ম হচ্ছে অন্য সব ধর্মের উপরে। এবং আল্লাহ বলেন অবিশ্বাসীরাও এই ধর্ম পছন্দ করে। আর সূরা ফাতার 28 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন وكفى بالله شهيدا and enough is Allah's witness। আমি কথা শেষ করার আগে ইসলামের জিহাদ এবং টেররিজম সম্পর্কে একটা উদ্ধৃতি দিতে চাই, যেটা বলেছেন ডক্টর জোসেফ অ্যাডাম পিয়ারসন। তিনি বলেছেন লোকে দুশ্চিন্তা করে যে কোনো একদিন পারমাণবিক বোমা চলে যাবে সরাসরি আরবদের হাতে। তারা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে, সেদিন পড়েছে যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, সেটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। স্যার, আমার নাম ওয়াসিগ্রেন, আমি একজন খ্রিস্টান। আমরা শুনেছিলাম যে ক্রুসেডাররা যে ক্রুসেডে গিয়েছিল সেগুলো ছিল পবিত্র যুদ্ধ। আমি একজন খ্রিস্টান স্যার, একজন সাংবাদিক। আমরা জানতাম যে ক্রুসেডাররা যে ক্রুসেডে গিয়েছিল সেগুলো ছিল পবিত্র যুদ্ধ, কিন্তু এখন আমরা জানি যে এই ক্রুসেডগুলো কিভাবে নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাস চালিয়েছিল। এভাবে কি বলা যায় না যে এই ক্রুসেড থেকেই ধর্মীয় সন্ত্রাসের শুরু? আসলে সত্যি কথা বলতে মুসলমানদের উপর তারা হাজার বছর ধরে নির্মম নিষ্ঠুর সন্ত্রাস চালাচ্ছে, আর এখন তারাই মুসলমানদেরকে সন্ত্রাসী বলছে। ইউরোপিয়ান আর আমেরিকানরা ক্রুসেডকে, পবিত্র যুদ্ধ আর ধর্মপ্রাণ মুসলমানদেরকে সন্ত্রাসী বলছে কেন স্যার? প্রশ্নটা আপনি ভালোই করেছেন। উনি একজন খ্রিস্টান, তিনি নিজেই বললেন যে উনি জানতেন ক্রুসেড হচ্ছে পবিত্র যুদ্ধ। আমিও আপনাদের বলেছি মুসলমানেরা এই পবিত্র যুদ্ধকে বলেছে জিহাদ। এক এক জায়গায় এক এক নাম। আর যুদ্ধ যখন ক্রুসেড, তখন মানুষের সামনে এটাকে তুলে ধরা হচ্ছে যে এটা একটা পবিত্র যুদ্ধ। আর তিনি একজন সাংবাদিক, তারপরও তিনি স্বীকার করলেন যে এই ক্রুসেড নিরীহ মুসলমানদের উপর নির্মমভাবে সন্ত্রাস চালিয়েছে। আমি এই সম্পর্কে আগে কিছু বলিনি, কারণ আমি এখানে ইসলাম ধর্মের উপর কথা বলছি, অন্য কোনো ধর্মের উপর কথা বলছি না, কোনো সমালোচনা করছি না, আর করতেও চাই না। আমি শুধু বলছি যে প্রত্যেক ধর্মই শান্তি রক্ষার জন্য যুদ্ধ করার অনুমতি দেয়। আমি অন্য কোনো ধর্মের কথা বলছি না বা কোনো সমালোচনার জন্য আমি এখানে আসিওনি। কিন্তু আপনি প্রশ্ন করেছেন তাই বলতে হচ্ছে, হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। এই ক্রুসেডই মুসলমানদের উপরে সন্ত্রাস চালিয়েছে। এইভাবে ব্যাপারটা শুরু হয়েছিল। আর সন্ত্রাস তারাই শুরু করেছে, অথচ এখন তারা কি করছে? মুসলমানদের বলছে সন্ত্রাসী। আর আপনি যদি দেখেন পৃথিবীতে এখন কি ঘটছে, ইসলামের অনুসারী পৃথিবীতে দিন দিন বেড়েই চলেছে, আর সেটা বাড়ছে সর্বোচ্চ হারে। মুসলমানরা যে সবাই ভালো সে কথা বলছি না, সব ধর্মে কিছু কুলাঙ্গার থাকে। তবে সব মিলিয়ে আপনি বলতে পারবেন না যে মানুষকে তরবারির মুখে কোনো রকম জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে, কোনোদিনও না। বরঞ্চ মুসলমানদের হেনস্থা করা হচ্ছে কারণ আমরা মুসলমান। এই সমস্যার সমাধান আপনি পাবেন যদি আপনি ফিরে যান বাইবেলে দেখবেন যীশু খ্রিস্ট বা ঈসা মসীহ বলেছেন, ম্যাথিউয়ের গসপেলের মধ্যে 5 নম্বর অধ্যায় 40-41 অনুচ্ছেদে এটা লেখা আছে যে যদি কেউ তোমার ডান গালে থাপ্পড় দেয়, বাম গালটা বাড়িয়ে দাও।
যদি কেউ তোমার ডান গালে থাপ্পড় দেয় বাম গালটা বাড়িয়ে দাও। যদি কেউ তোমাকে 1 মাইল সঙ্গে চলতে বলে তার সঙ্গে তুমি 2 মাইল চলো। যদি কেউ তোমার জামাটা চায় তাকে তুমি আলখেল্লাটা দিয়ে দাও। তাহলে যিশু, যিনি আল্লাহর একজন প্রেরিত নবী, তিনি আমাদের দেখিয়েছেন শান্তি কি। তিনি বলেছেন তোমার প্রতিবেশীকে ভালোবাসো। তাহলে আপনি যদি ভালো করে দেখেন, যদি ভালো করে বাইবেল পড়েন, এ কথা কোথাও লেখা নেই যে যীশু খ্রিস্ট বলেছেন মুসলমানদের অপদস্থ করো। এজন্যই আমি বলছি সেই ধর্মগ্রন্থে ফিরে যান যে ধর্মগ্রন্থ আপনার কাছে সবচেয়ে পবিত্র, সেটা ভালো করে পড়েন। যে ধর্মগ্রন্থটা আপনার কাছে পবিত্র, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে যে تعالوا إلى كلمة سواء بيننا وبينكم তোমাদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিলগুলো দেখো। প্রথম মিলটা কি? এক আল্লাহ ছাড়া আমরা কারো উপাসনা করি না। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।